তখন ছাত্রলীগ ছিল। ছাত্রলীগ দ্বারা আমি অনেক নির্যাতিত হয়েছি। আমি গেস্ট রুম কালচারের সাথে সইতে না পেরে যখন প্রতিবাদ করেছি, আমি রাত্র ১২ টার সময় হল থেকে বের করে দেওয়া হয়েছে। যার কারণে আমাকে দীর্ঘ ৯ মাস হলের রিডিং রুমে কাটাতে হয়েছে। ইটগুলা আমার হচ্ছে থাকার জায়গা, আমার হচ্ছে ছারপোকার আমাদের বিশাল একটা সমস্যা এবং হচ্ছে আমাদের খাবার সমস্যা, আমাদের হচ্ছে একটা বহিরাগত নিয়ন্ত্রণ সমস্যা। এই জায়গাগুলো আমি রিফর্মেশন আনতে চাই এবং সুসম্প্রীতিকর একটা অবস্থা। আমরা হচ্ছে সহাবস্থানে আছি। তো এই জায়গা থেকে আমি যখন পুকুর পাড়ে আমাদের অবস্থান করি তখন হচ্ছে যে ছাত্র দলের আছে বা ছাত্র শিবিরের আছে বা হচ্ছে বাকশাসের আছে, তারা সবাই আমরা হচ্ছে ভাই ভাই। তো এই জায়গা থেকে এমন ধরনের কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি, যার কারণে আমার কাছে মনে হবে যে নির্বাচনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল সর্দার, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। আমার সেশন হচ্ছে 19-20 সেশন। আমি আসন্ন ডাকসু নির্বাচনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদে একজন নিরপেক্ষ প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি একজন নিরপেক্ষ প্রার্থী। আমি আপনাদেরই মতো সাধারণ শিক্ষার্থী। আমি কোনো প্যানেলে নেই, আমার কোনো সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল না। আমি কোনো রাজনৈতিক ছত্রছায়ার ভিতরে আবদ্ধ নই। কারণ রাজনৈতিক ছত্রছায়ার পূর্ব অভিজ্ঞতা বা তিক্ততা অভিজ্ঞতা আমার ছিল। আমি যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উঠি, তখন ছাত্রলীগ ছিল। ছাত্রলীগ দ্বারা আমি অনেক নির্যাতিত হয়েছি। আমি গেস্ট রুম কালচারের সাথে সইতে না পেরে যখন প্রতিবাদ করেছি, আমি রাত্র ১২ টার সময় হল থেকে বের করে দেওয়া হয়েছে। যার কারণে আমাকে দীর্ঘ ৯ মাস হলের রিডিং রুমে কাটাতে হয়েছে। যেটা খুবই একটা তিক্ত অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতা আমার কোনো শিক্ষার্থীদের বা জুনিয়রদের না হতে হয়। সেই জায়গা থেকে বিপ্লব পরবর্তী যে সময়টা এসেছে, আমাদের বুদ্ধি ও স্বাধীনতা চর্চার একটা প্রকাশ। সেই জায়গা থেকে আমি মনে করি এই নির্বাচনে নিরপেক্ষ প্রার্থী হিসাবে আমার এগিয়ে আসা উচিত। কোনো প্যানেলে গেলে না, কারণ হচ্ছে প্যানেলে যাওয়া মানে হচ্ছে একটা কমিটমেন্ট। আমাকে ওই যে রাজনৈতিক সংগঠনের বাধ্যবাধকতাটাকে আমাকে সার্ভ করতে হবে। আমি কারো পারপাস সার্ভ করতে চাই না। আমি হল সংসদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুসারে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তাদের দাবি দাওয়াগুলোকে হল সংসদের মাধ্যমে প্রশাসনেরকে অবহিত করতে চাই এবং সেগুলো বাস্তবায়ন করতে চাই। এই জায়গা থেকে আমি নিরপেক্ষ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি নির্বাচনে জয়ী হওয়ার জন্য আশাবাদী। কারণ আমি হলের সংস্কারের জন্য অনেক কিছু কাজ করেছি। যারা আমার হলের সিনিয়র আছেন, জুনিয়র আছেন বা শিক্ষার্থীরা আছেন, তারা অনেকেই দেখে থাকবেন। আমি হলের যখন হচ্ছে আমাদের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা এক্সটেনশন 1 নামে পরিচিত, শহীদ সরার হলের বিল্ডিং, যেটা হচ্ছে ৫ তলা ভেঙে গেছে। সেইটাকে সংস্কার করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাই, যেখানে আমরা প্রভিসি, চিফ ইঞ্জিনিয়ার এবং প্রভোস্টার সহ একটা মিটিং আয়োজন করি, যেটা বিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এই আয়োজনের পরেই আমাদের এখানে সংস্কার কাজটা শুরু হয়। এছাড়াও আমি হলের ফটোকপির দাম কমানো, ক্যান্টিন নিয়ে কাজ করা, আমাদের হচ্ছে ওই সাইডে একটা ভবন আছে, আতাউর রহমান খান খাদিম ভবন, তার পিছনে যে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং হলের যে আরো যে অবকাঠামোগত সংস্কারগুলো থেকে শুরু করে হলের জন্য আমি কাজ করছি। যতটুকু আমার বৈধ উপায়ে এবং সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে করতে পারি, সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি। হলের যে হচ্ছে রাজনৈতিক একটা যে হচ্ছে আমরা তিক্ত অভিজ্ঞতা আছে, এই ধরনের অভিজ্ঞতার যদি কখনো সম্মুখীন হতে না হয়, তার তীব্র প্রতিবাদী হিসাবে আমি সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হতে চাই। এবং হলের যে আমাদের বেসিক নিড গুলা, আমরা হচ্ছে থাকার জায়গা, আমার হচ্ছে ছারপোকার আমাদের বিশাল একটা সমস্যা এবং হচ্ছে আমাদের খাবার সমস্যা, আমাদের হচ্ছে একটা বহিরাগত নিয়ন্ত্রণ সমস্যা। এই জায়গাগুলো আমি রিফরমেশন আনতে চাই এবং সুন্দর এবং সুশৃঙ্খল আদর্শ এবং হচ্ছে পরিবেশ বান্ধব এবং একাডেমিক কার্যক্রম আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সে আধুনিকায়ন একটা হলে রূপান্তর করতে চাই। আমাদের হলটা অনেক পুরাতন একটা হল, যেটা ১০০ বছরও অতিক্রম করে ফেলেছে। আমাদের পাশেই হচ্ছে ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, যেখান থেকে সমস্ত মানুষজন আমাদের ক্যান্টিনে খেতে আসে, যার কারণে আমরা খাবার পাই না এবং খাবারের মানটা খুব নিম্নমানের করা হয়, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই কষ্টকর এবং দুঃখজনক। এই যে বহিরাগত নিয়ন্ত্রণের জন্য একটা কাজ, সেটা আমি করতে চাই। এবং আপনি খেয়াল করে থাকবেন, কার্জন হলে কোনো ধরনের ক্যাফেটেরিয়া নেই, না আছে হচ্ছে একটা ভালো খাবার দোকান, না ফটোকপির দোকান। শুধুমাত্র এই শহীদুল্লাহ হলে ফটোকপির দোকান আছে, খাবার দোকান আছে। কার্জন হল একাডেমি এরিয়ায় যে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা আসে, তারা দুপুর বেলা থেকে শুরু করে রাত্র ১০টা পর্যন্ত এখানেই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য চলে আসে। দেখেন, আমরা এখন একটা সহাবস্থানে আছি। আমরা হচ্ছে ছাত্রদল বলেন, আমরা শিবির বলেন, সবাই সবার সাথে কথা বলতেছি। একটা হচ্ছে সম্প্রীতিকর একটা অবস্থা। আমরা হচ্ছে সহাবস্থানে আছি। তো এই জায়গা থেকে আমি যখন পুকুর পাড়ে আমাদের অবস্থান করি, তখন হচ্ছে যে ছাত্র দলের আছে বা ছাত্র শিবিরের আছে বা হচ্ছে বাকশাসের আছে, তারা সবাই আমরা হচ্ছে ভাই ভাই। তো এই জায়গা থেকে এমন ধরনের কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি, যার কারণে আমার কাছে মনে হবে যে নির্বাচনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। তো আমি আশাবাদী ৯ সেপ্টেম্বর আমার নির্বাচন হবে এবং আমি একজন নিরপেক্ষ প্রার্থী হিসাবে আপনাদের আমার হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের কাছে দাবি থাকবে যে আমাকে সহযোগিতা করেন। আপনারা এগিয়ে আসেন। তাহলে আমি হচ্ছে হলটাকে একটা সুন্দর এবং আদর্শ হলে রূপান্তর করতে পারবো।